আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মেজর মাইনিং প্রজেক্ট কিন্তু অলরেডি আমাদের সামনে একটি আপডেট নিয়ে এসেছে। আপডেটটি কি? আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু অলরেডি আপডেটটি পেয়ে গেছেন। তো আপডেটটি হচ্ছে মেজর কিন্তু অলরেডি বিটগেটে ডিপোজিট অ্যাভেলেবেল হয়ে গেছে। তো কাল রাতেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই স্ক্রিনশটটি শেয়ার করে দিয়েছি। তো মেজর অলরেডি কিন্তু বিটগেটে ডিপোজিট অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই ডিপোজিট আপনারা কিভাবে করবেন এবং বিটগেটে ডিপোজিট করা যাবে কি যাবে না, এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তো দ্রুত জয়েন করে নেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলে আসলাম সরাসরি মূল ভিডিওতে আসার পর আপনাদের সামনে আমি যেই বিষয়টি নিয়ে সর্বপ্রথম আলোচনা করব সেটি হচ্ছে মেজর মাইনিং প্রজেক্ট আমাদেরকে কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দিবে বা টোকেন দিবে। তো দেখুন উপরেই কিন্তু দুটি অপশন শো করতেছে। এই দুটি অপশনের মধ্যে একটি হচ্ছে ইওর ব্যালেন্স, একটি হচ্ছে ইওর র্যাঙ্কিং। তো এই ইওর র্যাঙ্কিং এবং ইওর ব্যালেন্স এই বিষয়ে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা ওই ভিডিওটা পারলে সম্পূর্ণ দেখবেন। তো এই ইওর ব্যালেন্স এবং ইওর র্যাঙ্কিং কি, এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করে নিব। তো ইওর ব্যালেন্স হচ্ছে আপনার মূল ব্যালেন্স। ইওর র্যাঙ্কিং হচ্ছে এই আপনি যদি ইওর ব্যালেন্স মানে আপনি যদি আপনার ব্যালেন্সটি বাড়ান তাহলে আপনার র্যাঙ্কিংটি কমে যাবে, আর আপনার র্যাঙ্কিংটি কমে গেলেই কিন্তু আপনাকে বেশি মানে সম্পূর্ণ এয়ারড্রপ দিয়ে দেবে। যদি আপনি এই র্যাঙ্কিংটি জিরো করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো। তাহলে আপনাকে সম্পূর্ণ এয়ারড্রপটি তারা দিয়ে দেবে। তো যদি ইওর র্যাঙ্কিংটি আপনি কমাতে না পারেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ কম পাবেন। তো আপনি চেষ্টা করবেন ব্যালেন্স বাড়াতে। ব্যালেন্স বাড়ালেই কিন্তু আপনার র্যাঙ্কিং কমে যাবে। তো ব্যালেন্স বাড়াবেন কীভাবে? ব্যালেন্স বাড়ানোর জন্য এখানে কিন্তু অনেক অপশন আছে। তো আপনি ব্যালেন্স বাড়াবেন কীভাবে? এখানে দেখেন আর নামে একটি অপশন আছে, একটি গেমস নামে একটি অপশন আছে। এই আপনি আর্ন টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন এবং প্রতিদিনের গেমগুলো আপনি খেলবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যালেন্স দিয়ে দেবে তারা। আপনি কিন্তু এই ব্যালেন্স বাড়ালে আপনার র্যাঙ্কিং কমে যাবে, আর র্যাঙ্কিং কমাতে পারলেই কিন্তু আপনি এয়ারড্রপ বেশি পরিমাণে একটি পেয়ে যাবেন। তো আমরা যদি সরাসরি চলে যাই হচ্ছে গেমসে আপনি কিভাবে খেলবেন। এখানে কিন্তু 4টি গেমস অলরেডি তারা দিয়ে দিয়েছে। এই 4টি গেমস খেলে কিন্তু আপনি প্রায় এখানে দেখেন রুলেটে আছে প্রায় 10,000-এর মতো, হোল্ড কয়েনে আছে 900+ মতো, তারপর হচ্ছে পাজল ড্রপে আছে আপনার 5,000, তারপর হচ্ছে সোয়াইপ কয়েনে আছে আপনার 3,000। তো এভাবেই কিন্তু আপনি আপনার ব্যালেন্স বাড়াতে পারেন। তো আপনি যত ব্যালেন্স বাড়াবেন আপনার কিন্তু তত র্যাঙ্কিংটি কমে যাবে। তো আপনি পাজল ড্রপ কিভাবে সলভ করবেন এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিচ্ছি। তো আপনাকে আমি আজকেও আবার দেখে দিচ্ছি পাজল ড্রপ আপনি কিভাবে সলভ করবেন। পাজল ড্রপ সলভ করার জন্য আপনাকে প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো আপনাদের সামনে ইমেজ শো করতেছে। এই ইমেজগুলি কিন্তু আপনাকে উপরের 4টি খালি ঘরের মধ্যে পূরণ করতে হবে। তো এই 4টি খালি ঘরের মধ্যে কোন ইমেজ কখন বসবে, মানে কোন ইমেজটি প্রথমে বসবে এবং দ্বিতীয়তে বসবে, এই বিষয়টি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আসতেছি। যেমন আজকেও কিন্তু আমরা সকালেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি আজকের পিকগুলো। দেখেন এইখানে কিন্তু আমাদেরকে আমরা মার্কিং করে দিয়ে দিয়েছি 1 নম্বরে কোনটি পিক হবে, 2 নম্বরে কোনটি পিক হবে এবং 3 নম্বরে কোনটি পিক হবে। এই পিকটি হবে 1 নম্বরে এবং এই পিকটি 2 নম্বরে, এই পিকটি 3 নম্বরে। সর্বপ্রথম আমরা 1 নম্বর যেটা আমরা মার্কিং করে দিয়েছি, তো সর্বপ্রথম আপনাকে 1 নম্বরে ক্লিক করতে হবে এবং 2 নম্বর যেটি মার্কিং করে দিয়েছে আমরা 2 নম্বরে আপনাকে এটা ক্লিক করতে হবে এবং 3 নম্বরে যেটা মার্কিং করে দিয়েছি এবং 3 নম্বরে আপনাকে ক্লিক করতে হবে। 4 নম্বর যেটা 4 নম্বরে ক্লিক করতে হবে। এভাবেই কিন্তু আপনি এই গেমটি সলভ করতে পারেন। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে সলভ করতে হয়। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে আপনি দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম আপডেটগুলো দিয়ে থাকি। তো আমরা চলে আসলাম সরাসরি আমাদের মেজর মাইনিং প্রজেক্টে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারলাম যে 1 নম্বরে কোন পিকটি আছে। তো 1 নম্বর যে পিকটি আছে আমরা 1 নম্বরে সেই পিকটিতে ক্লিক করব। তো আমরা দেখতে পেলাম যে আমাদের 1 নম্বরে এই পিকটি আছে। তো আমরা এই পিকটিতে ক্লিক করব। দেখেন এই পিকটিতে ক্লিক করার সাথে পিকটি কিন্তু চলে গেছে আমাদের এই ঘরে। তো এই ঘরে আসছে। তো 1 নম্বরে আমার পিকটি দেওয়া শেষ।
তো 2 নম্বরে কোন পিকটি আছে? তো 2 নম্বরে দেখতেছি আমরা যে পিকটি আছে 2 নম্বরে আমরা মেজর মাইনিং প্রজেক্টে সেই 2 নম্বর ঘরে আমরা ওই পিকটি দিয়ে দেব। 2 নম্বর ঘরে দেখতেছি আমরা এই পিকটি আছে, তো এই পিকটি আমরা 2 নম্বর ঘরে দিয়ে দেব। তো এই পিকটিতে আমি ক্লিক করলাম, এই পিকটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে চলে গেছে। তো 3 নম্বরে কোন পিকটি আছে? তো 3 নম্বরে আমরা দেখতে পাচ্তেছি যাব 3 নম্বরে আমাদের এই পিকটি আছে। তো 3 নম্বরে আমাদের এই যেহেতু এই পিকটি আছে আমরা এই পিকটিতে একটা ক্লিক করে দেব। তো এই পিকটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরের খালি ঘরে কিন্তু এই পিকটি আমাদের চলে গেছে। তো 4 নম্বরে কোন পিকটি আছে সেটা আমরা একবার দেখে নেব। 4 নম্বরে যেহেতু আমাদের প্রথম পিকটি আছে, তো ওই প্রথম পিকটি আমরা 4 নম্বর ঘরে দিয়ে দেবো। 4 নম্বর ঘরে কিন্তু আমাদের এই পিকটি আছে, তো আমরা এই পিকটিতে একটি ক্লিক করবো। এই পিকটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরের ঘরে চলে গেছে। তো দেখেন আমাদের কিন্তু 4টি ইমেজে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এভাবে এই পাজল ড্রপ গেমটি সলভ করে নেবেন। তো আমরা যদি এখন যদি এই চেকে ক্লিক করি, চেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে 5000 কয়েন দিয়ে দেবে তারা আমাদের। কিন্তু দেখেন 5000 স্টার দিয়ে দিল। আমরা যদি এখানে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করি, অ্যাক্টিভ বোনাসে ক্লিক করলেই কিন্তু আমাদের বোনাসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখন অ্যাক্টিভ বোনাসে ক্লিক করব। তো অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সের সঙ্গে আমাদের বোনাসটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে পাজল ড্রপ গেমটি সলভ করতে হয়। দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি আবারও গেমসে ঢুকি, গেমসে ঢোকার পর এবার দ্বিতীয়তে আমরা যে গেমটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হোল্ড কয়েন। তো এই হোল্ড কয়েনটি আপনি কিভাবে খেলবেন চলুন আপনাকে দেখিয়ে দেই। তো আপনি প্লেতে ক্লিক করেন, প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি স্টার বড় একটি স্টার ওপেন হবে এবং নিচে কিন্তু একটা টাইম শো করতেছে। এই গেমটি কিন্তু আপনার টাইম অনুযায়ী খেলাতে হবে। এখানে কিন্তু দেখেন আপনাকে কিন্তু 1 মিনিট টাইম দেবে তারা। আপনি এই কয়েনের মধ্যে আপনাকে হোল্ড করতে হবে। এই কয়েনটাই কিন্তু আপনাদের হোল্ড করে ধরে রাখতে হবে। যদি আপনি এই কয়েনে আপনি যদি হোল্ড করে ধরে রাখেন তাহলে নিচে কিন্তু আপনাদের টাইমটি ধীরে ধীরে কমে যাবে এবং উপরে কিন্তু আপনাদের স্টার জমা হবে। দেখেন আমি কিন্তু হোল্ড করে ধরে রাখলাম, হোল্ড করে ধরার সাথে সাথে দেখেন উপরে কিন্তু আমাদের স্টার জমা হচ্ছে এবং নিচে কিন্তু টাইমটি কমে যাচ্ছে। তো এইভাবে আপনি হোল্ড কয়েনটি খেলবেন। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু অলরেডি টাইম শেষের দিকে এবং উপরে কিন্তু আমার অনেকগুলো স্টার জমা হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি এই গেমটি সলভ করতে পারেন। তো দেখেন আমার এখানে কিন্তু অ্যাক্টিভ বোনাসের অপশন তারা একটা দিয়ে দিয়েছে। আমি যদি এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বোনাসটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভে হওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক। তো আমার কিন্তু 2টি গেম খেলা কমপ্লিট। এখন আমি রুলেট গেমটি খেলবো। তো রুলেট গেমটি খেলার জন্য আপনাকে সর্বপ্রথম প্লেতে ক্লিক করতে হবে। তো আপনি এই প্লেতে ক্লিক করান, প্লেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে রুলেটটি ওপেন হয়ে যাবে। তো এইটা রুলেট হচ্ছে স্পেনের মতো। তো আপনি যদি এই স্পেনে একটু ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু রুলেটটা ঘুরতে শুরু করে দেবে। দেখেন আমি কিন্তু এই স্পিনে ক্লিক করবো, এই স্পিনে ক্লিক করলেই কিন্তু রুলেটটি ঘুরতে শুরু করবে। আর এই স্পিনটি যদি দেখেন এখানে কিন্তু 2টি অপশন আছে। আপনার কিন্তু যেগুলো আপনি কয়েন আর্ন করছেন এইগুলো কিন্তু আপনার আর্নিং যে করছেন, যেটা আর্নিং করছেন আপনি, আপনার যতগুলো আর্নিং আছে আপনি কিন্তু এটাতে যদি আপনি 2x পেয়ে যান আপনারা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এই রুলেটটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি প্রতিদিন খেলার চেষ্টা করবেন। তা আমি এই স্পিনে ক্লিক করলাম, স্পিনে ক্লিক করার পর দেখি আমার ভাগ্যে কী আছে। তো দেখেন রুলেটটি কিন্তু ঘুরতেছে, রুলেটটি ঘোরার পর এই স্পিনটি যেখানে থামবে সেই পয়েন্টটি দিয়ে দেবে। দেখুন আমার কিন্তু 1000 দিয়ে দিল, আমার কিন্তু 1000 দিয়ে দিল। আমি যদি অ্যাক্টিভ বোনাসে ক্লিক করে ফেলছি, তো অ্যাক্টিভ বোনাসে ক্লিক করলে কিন্তু আপনার এই বোনাসটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আবারও ব্যাক করব, ব্যাক করার পর আরেকটি গেম আছে সোয়াইপ গেম। তো আমি এই সোয়াইপ গেমটি এখন খেলবো। তো সোয়াইপ গেমটি খেলার জন্য আবার আমি প্লেতে ক্লিক করবো। সোয়াইপ গেমের প্লেতে ক্লিক করার সাথে সাথেই দেখেন সোয়াইপ গেমের এখানে কিন্তু চলে আসলো। দেখেন এখানে কিন্তু টাইম শো করতেছে, এই টাইম কিন্তু 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমাকে সোয়াইপ গেমটিও খেলতে হবে। তো এটা খেলার নিয়ম হচ্ছে আপনি স্ক্রিনের মধ্যে একটু সোয়াইপ করতে থাকবেন। তো আপনি খুব দ্রুত সোয়াইপ করতে থাকবেন। এইখানে কিন্তু 3000 পর্যন্ত মাইনিং করা যাবে, 3000 কয়েন পর্যন্ত মাইনিং করা যাবে। সে কারণে আপনি কিন্তু একটু দ্রুত সোয়াইপ করার চেষ্টা করবেন। তো আমি শুরু করলাম। তো বন্ধুরা আমার কিন্তু সময় প্রায় শেষের দিকে, আমি টাইম স্বল্পতার কারণে কিন্তু ভিডিওটি স্কিপ করে দিয়েছি।
আর দেখেন এখানে কিন্তু আমাকে আবার অ্যাক্টিভ বোনাসে ক্লিক করতে বলতেছে। আমি যদি অ্যাক্টিভ বোনাসে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই কয়েনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি অ্যাক্টিভ বোনাসে ক্লিক করলাম। অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কয়েনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক করব। যেটা গুড নিউজের কথা আমরা আজকে বলতে চাচ্ছি যে মেজর একটি আপডেট নিয়ে এসেছে, সেটি হচ্ছে মূলত মেজর কিন্তু বিটগেটে ডিপোজিট অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনারা যদি বিটগেটে ঢুকে দেখায় আপনাদেরকে, তো আমি সরাসরি চলে গেলাম বিটগেটে ঢুকলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে আপনি অ্যাসেটে ক্লিক করবেন। তো অ্যাসেটে ক্লিক করলে অ্যাসেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনি এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। আমি অ্যাড ফান্ডে ক্লিক করছি। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশনস চলে আসবে। আপনি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলে এরকম আপনাদের সামনে অপশন চলে আসবে। আপনি সার্চ বারে সার্চ করবেন মেজর লেখে। তো আমি এখন সার্চ বারে সার্চ করব মেজর। তো দেখেন বাইবিটে মেজর সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। দেখেন এখানে কিন্তু মেজর সাসপেন্ডেড দেখাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু ডিপোজিট অ্যাভেলেবেল হয়নি, এ কারণে সাসপেন্ডেড দেখাচ্ছে। তো যখন ডিপোজিট অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এখানে সাসপেন্ডেডটি উঠে যাবে, তখন কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। তো এখন কিন্তু ডিপোজিট করা যাবে না। মূলত এটাই কিন্তু মেজর আপডেট নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যাদের একটি বাইবিট অ্যাকাউন্ট খোলা নেই, তো আপনি বাইবিট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো আপনি কিভাবে ক্রিয়েট করবেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে ঢুকেই কিন্তু আমাদের ওই ভিডিওটি দেখে একটি বাইবিট অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফিকেশন সহ আপনি ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তো দ্রুত জয়েন করে নেবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।